আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর জিকির হবে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠিত হবে। যারা বাধা দিবে তারা রাম আর বামদের দালাল। তারা কখন আল্লাহর গোলাম হতে পারে? আরো জোরে বলেন, গোলাম হতে পারে? তিন নম্বরে তাদের কি হয়? অহংকার বেড়ে যায়। তিন নম্বরে তাদের কি বেড়ে যায়? চার নম্বরে যখন তারা বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করে, বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করে, হেলিকপ্টারের উপরে চড়ে মানুষদেরকে হত্যা করেছে। শুধু বিষয়টা এমন নয়, 6 মাসের বাচ্চা নিয়ে বাবা জানালায় দাঁড়িয়েছিল, তাদের হাত থেকে 6 মাসের বাচ্চা পর্যন্ত দুনিয়াতে হায়াত পায় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? সাহেবকে যদি আলোচনা শুনেন, কোরআন থেকে যদি তাফসীর শুনেন, ঈমানটাকে বাড়ায়া দিবেন তিনি কে? বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা পৃথিবীর কারো পরোয়া করে না, পরোয়া করে কার? আমরা ভরসা করি কার? আরো একটু জোরে বলেন, কার? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা করি, তাহলে চলেন আমরা কোরআন থেকে আলোচনা করি। তাহলে কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জোরে বলেন তো দেখি কয়টা? এই কোরআন এমন একটা কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? কোরআনের জন্য যদি হামলা খায়, মামলা খায়, জমিনের উপরে সম্মান মর্যাদা বাড়ায় দেন তিনি কে? আর যারা কোরআনের মাহফিলে আঙ্গুল দিয়ে কথা বলে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যারা কোরআনের মাহফিল থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, ঘর থাকে, বাড়ি থাকে, টাকা থাকে, পয়সা থাকে, সব থাকে, এলাকায় বসবাস করার তাদের সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এক মাঘে শীত, কথা বলেন, এক মাঘে শীত যায়। এই মাহফিলে আমি আরেকবার আসছিলাম, এই মাহফিলে আমি আরেকবার আসছিলাম, কোরআনের কথা বলায় আমাকে বাধা দেওয়া হয়েছিল। আহা, কোথায় তিনি? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালায়া। আসতে বলেন ঠিক? সৈরাসার পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাসার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না বা ঠিক? এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? আর যদি কোরআনের সাথে কেউ বেয়াদবি করে, ইসলামের সাথে যদি কেউ বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আসমান এবং জমিন থেকে আযাব পাঠায় তিনি কে? এই জমিনের ভিতরে এযাবৎ যারা ইসলামের শত্রু হয়েছে, ধরে নাই ধরে নাই ধরে নাই, কিন্তু যেদিন ধরেছে সেদিন তাদেরকে ছাড় দেয় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাটিং? ফেরাউন শক্তিশালী কম ছিল না বড় ছিল না ছোট ছিল? কথা বলেন, বড় না ছোট? নমরুদ বড় না ছোট? আব্রাহাম বড় না ছোট? যত বড় জালিম তত ছোট আযাব দিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কোরআনের বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, একজন উল্লুক্কা পাঠা কোরআনের সারা জীবন বিরোধিতা করেছে। আবু জেহেলের মতো উল্লুক্কা পাঠার জন্য 2টা ছোট বাচ্চাদের বিনিময়ে তাদেরকে শেষ করে দিয়েছেন তিনি কে? ফেরাউনের মতো বড় ডাকাত। এই ফেরাউন আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায়, ছোট মানুষ না বড় মানুষ? বড় মানুষ। পানিতে ডুবে মারা যায়, বড় মানুষ না ছোট মানুষ? ফেরাউন ছোট না বড়? হে বেড়ারে পানিতে ডুবে মারলো কে? কত বড় শক্তিশালী!
আল্লাহ ছোট বাচ্চার মতো পানিতে সুবায়া সুবায়া তাকে দুনিয়া থেকে শেষ করেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আরেকজন ছিলেন নমরুদ। এরে কি দিয়া? কথা বলেন কি দিয়া? 50,000 60,000 সৈন্যবাহিনী নিয়ে যেই নমরুদ বাহির হয়েছে, ওই নমরুদকে সাধারণ একটা নোংরা মশা দিয়ে থামাইয়া দিয়েছেন। তিনি কে? আব্রাহাম এসেছিলেন আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য। আব্রাহামকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখি পাঠাইয়া দিয়েছিলেন। তিনি কে? এই হস্তি বাহিনী আব্রাহামকে ধ্বংস করার জন্য কি ছোট আজাব না বড় আজাব? ছোট 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 পাখি পাঠাইছিলেন। তিনি কে? এই জন্য ইতিহাস সাক্ষী আছে, এই জন্য ইতিহাস সাক্ষী আছে, এ পর্যন্ত জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েমে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর বিরুদ্ধে যারা চলেছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, 17 বছর ক্ষমতার চেয়ারে বসে থাকার পরে 42 মিনিটে পিছনের দরজা দিয়ে চোরের মতো তাদেরকে পালাতে বাধ্য করা হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আরো একটু জোরে বলেন আমিন। তাহলে যারা ইসলামে কোরআনের কাজে বাধা হয়ে দাঁড়াবে, আজ নয় কাল, কাল নয় পরশু তাদেরকে গ্রেফতার করবেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কত অহংকার! 5 কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস দেয়। কারণ কয়টা? আর একটু জোরে বলতে হবে, কারণ কয়টা? 5টা। 5 কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসে। 1 নাম্বার, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে তারা মানুষের উপরে জুলুমি করা শুরু করে দেয়। জুলুমি করা শুরু করে দেয়। 50 বছর যারা কোরআনের দাওয়াতি কাজ করেছে, 1000-এরও বেশি যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 13টা বছর পর্যন্ত যারা জেলখানার ভিতরে তাকে বন্দী রেখেছেন, ইনজেকশন পুশ করার মাধ্যমে যারা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, এর চাইতে বড় জুলুমি পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক না ঠিক? ক্ষমতার চেয়ারে বসার পরে 5টা যখন অভ্যাস তাদের তৈরি হয়, তাদেরকে ক্ষমতা থেকে অপমান অপদস্থ করে জমিনের ভিতরে লাঞ্ছিত করেন। তিনি কে? এই দায়িত্বটা আমার নয়, এই দায়িত্বটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা বলেন তো দেখি? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কার? বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক আপনিও নয়, রাজত্বের মালিক আমিও নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন রাজত্বের মালিক পৃথিবীর কেউ নয়, রাজত্ব একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দ্বিতীয় নম্বরে বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। আমার রাজত্বের ভিতরে যদি কারো 5টা রূপ চাপিত হয়, 5টা রূপ যদি কেউ ধারণ করে, জমিনের ভিতরে তাকে লাঞ্ছিত করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1, ক্ষমতার চেয়ারে বসার পরে জুলুমি বাড়িয়ে দেয়। এমন জুলুমি বাংলার জমিনে হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলছেন 5টা ফেরাউনকে যদি একত্রিত করা হয়, তাহলে 17 বছরের এই স্বৈরাচার সমতুল্য হতে পারবে না। 5 জন ফেরাউনকে একত্রিত করলে, 5 জন ফেরাউন যা করে নাই, এই একটা স্বৈরাচার 17 বছরে তার চাইতে বেশি অত্যাচার করেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে প্রথম নম্বরে ক্ষমতায় চেয়ারে বসার পরে তারা কি করে? জুলুম করে। আওয়াজ দিয়ে বলেন কি করে? জুলুম করে। দ্বিতীয় নম্বরে যখন তারা ক্ষমতার চেয়ারে বসে,
তখন তারা চুরি চামারি বাড়িয়ে দেয়। বাংলাদেশের টাকা ছেলেকে বিদেশে পাঠিয়ে ছেলের টিউশনি, ছেলে প্রাইভেট পড়ানোর নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আহা, চিন্তা করে দেখেন, বিদেশের জমিনে ছেলে চুরি করে, ডাকাতি করে, ইয়াবা খায়, ক্লাবে ক্লাবে ঘুরে, আর ওই ছেলে নাকি লেখাপড়া করে, লেখাপড়ার নাম দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? 50 লক্ষ টাকা একটা ব্রিজের জন্য বাজেট হয়েছে। 50 লক্ষ টাকা একটা ব্রিজের জন্য বাজেট হয়েছে। 30 লক্ষ টাকার কাজ হয়েছে। 20 লক্ষ টাকা নেতার পেটের ভিতরে ঢুকেছে। চুরি হয় নাই? কথা বলেন, চুরি হয় নাই? 3 নম্বরে যখন তাদের অহংকার বেড়ে যায়, অহংকার বাড়তে বাড়তে এমন পর্যায়ে অহংকার বেড়ে গিয়েছিল, তারা তো বলেই দিয়েছিল 2041 সাল। কথা বলতে হবে, 2000 কত সাল? 2041 সাল। 2041 সালে তাদেরকে কেউ নামাতে পারবে না। অথচ আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজ্জত আমি দিই, ইজ্জত আমি ছিনিয়ে নিই, আবার ক্ষমতার চেয়ারে আমি বসাই, আবার ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেন একজন, তিনি কে? 2041 সাল। অহংকার, এত অহংকার যে সুযোগ পাইলেই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়। জমিনটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জমিনটা কার? আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর জিকির হবে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠিত হবে। যারা বাধা দিবে তারা রাম আর বামদের দালাল। তারা কখন আল্লাহর গোলাম হতে পারে? আরো জোরে বলেন, গোলাম হতে পারে? তিন নম্বরে তাদের কি হয়? অহংকার বেড়ে যায়। 3 নম্বরে তাদের কি বেড়ে যায়? 4 নম্বরে যখন তারা বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করে, বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করে, হেলিকপ্টারের উপরে চড়ে মানুষদেরকে হত্যা করেছে। শুধু বিষয়টা এমন নয়, 6 মাসের বাচ্চা নিয়ে বাবা জানালায় দাঁড়িয়েছিল, তাদের হাত থেকে 6 মাসের বাচ্চা পর্যন্ত দুনিয়াতে হায়াত পায় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? 6 মাসের বাচ্চা পর্যন্ত জীবন দিতে হয়েছে, কারণ ক্ষমতার চেয়ারে বসলে 4 নম্বরে তারা হত্যা বাড়িয়ে দেয়, মানুষদেরকে হত্যা করে বেশি। এই জন্য তাদের কাছ থেকে ক্ষমতাটা ছিনিয়ে নেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? 5 নম্বরে যখন তারা কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, কোরআনের মাহফিল যেখানে 144 ধারা জারি করে, সেখানে কোরআনের হক কথা যেখানে বাধা, সেখানে এমন পরিস্থিতি হয়েছিল, যারা কোরআনের আন্দোলন করে তাদের এক একজনের 10টা করে মামলা। যারা কোরআনের আন্দোলন করেছিল সুযোগ পাইলেই তাদেরকে গ্রেফতার করা হয়। যারা কোরআনের দল করে সুযোগ পাইলে তাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে পিটায়। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসার জন্য তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কোরআন থেকে মুখটাকে যখন ফিরিয়ে নেয়, তখন তাদের দিকে অ্যাকশন শুরু করেন তিনি কে? জমিন থেকে হয় না, তাদের দিকে একজনের পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এমন শুরু হয়, মশা পাঠায়। কোন জালিমকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা পাঠায়, কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখি পাঠায়, কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আগুন পাঠায়, কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য বৃষ্টি পাঠায়, কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য পানিতে চুবায়া মারে, কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য মুআজের মতো ছোট ছোট বাচ্চা তৈরি করে, আবার কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য ভিতরে এমন ভয় ঢুকিয়ে দেয়, 18 রকমের খাবার রান্না করে দুপুরে না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হয়। এই যে ভয়, এই ভয়টা ঢোকায়া দেয় তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
অথচ বাংলার জমিনের ভিতরে তারা চেয়েছিল পদত্যাগ, বাংলার জমিনের ভিতরে ছাত্র জনতারা চেয়েছিল পদত্যাগ। পদত্যাগের নিয়ম হলো ক্ষমতার চেয়ার থেকে নেমে বাংলার জমিনের মানুষদের, 18 কোটি মানুষদের সামনে ভাষণ দিয়ে আমি আজ পর্যন্ত চালিয়েছিলাম, আমার পক্ষে সম্ভব নয়, আপনারা যখন চাচ্ছেন না আমি নেমে গেলাম, আজ থেকে পদত্যাগ করলাম, আজ থেকে আপনাদের মতো আমি জনগণ, আমি প্রধানমন্ত্রী নই। চেয়েছিল পদত্যাগ। আল্লাহ বলতেছে ধুর বোকা, পদত্যাগ দিয়ে লাভ হবে না। 17টা বছর পর্যন্ত যেইভাবে লাঞ্ছিত করেছে, জুলুমি করেছে, 17টা বছর যেইভাবে অহংকারের সাথে কথা বলেছে, 17টা বছর যত কোরআনের ময়দান বন্ধ করেছে, লাঞ্ছিত, অপমান, অপদস্থ করেছে, তোরা চেয়েছিস পদত্যাগ, আমার আল্লাহর ডিসিশন দেশ দেখ। এই ডিসিশনটা কার? আরো জোরে বলতে হবে, ডিসিশনটা কার? তারা চাইলো পদত্যাগ, আল্লাহ বললেন দূর বোকা, পদত্যাগ দিয়ে লাভ হবে না, এটারে করতে হবে কি ত্যাগ? আরো জোরে বলতে হবে কি ত্যাগ? বাংলার জমিনের ভিতরে এমন একজন মুফাসসির ছিলেন, বাংলার জমিনের ভিতরে এমন একজন তাফসীরকারক ছিলেন, ভবিষ্যতের কিছু কথা বলে গেছেন, সম্পূর্ণ কথা বাস্তব হয়েছে। আরে বাংলার জমিনে অলির কোনো অভাব নাই, চুলের ভিতরে চট লাগলে অলি হয়ে যায়, ল্যাংটা হয়ে বসে থাকলে অলি হয়ে যায়, লাল সালোয়ার মাথায় পেছলে অলি হয়ে যায়। আমি বলি তারা অলি নয়, তারা উলি। তারা অলি নয়, তারা কি? উলি পোকা। যেইভাবে কোরআনটাকে খুঁড়ে খুঁড়ে খায়, ইসলামটাকে ওই নামধারী কিছু অলির পয়দা হয়েছে, যারা অলি দাবি করে তারা ইসলামটাকে কুরে কুরে অলি হিসাবে খায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহর অলি তো তারা, আল্লাহর অলি তো তারা যারা দেশের পরিস্থিতি দেখে, যারা শাসন ব্যবস্থার পরিস্থিতি দেখে অনুমান করে ভবিষ্যৎবাণী কিছু দিয়ে যাবে, ভবিষ্যৎবাণীগুলো কাটায় কাটায় মিলে যাবে, তারাই হলো এক একটা আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনে 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, নামটা আমি বলছি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তিনি 12টা বাণী বলেছিলেন এই বাংলার জমিনে বসে থেকে, 11টাই মিলে গেছে, বাকি আছে শুধু একটা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন তোমরা কোরআন পছন্দ করো না, তোমাদের মসজিদ ভালো লাগে না, তোমাদের আলেম ওলামাদের পছন্দ হয় না, তোমাদের কোরআনের মাহফিল পছন্দ হয় না, মনে রেখে দিও বাংলার জমিনের মানুষগুলো কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, আল্লাহর গোলামি করতে পছন্দ করে, আল্লাহর প্রেম, আল্লাহর মোহব্বত নিয়ে তারা জমিনের ভিতরে চলাফেরা করে। যারা কোরআন ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, এই থামো, বসো, যারা কোরআন ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, তোমরা মনে করেছো বাংলার জমিনে বেশি দিন ঠাঁই পাবা, ঠাঁই হবে না। মনে রেখে দিও মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হবে। 27 মিনিট পর্যন্ত হেলিকপ্টার উড়েছে, 27 মিনিট পর্যন্ত হেলিকপ্টার আসমানে উড়েছে, বিভিন্ন দেশে মেসেজও দেওয়া হয়েছে। সবাই বলতেছে আফা মাফ করবেন, আপনাকে নামানো সম্ভব নয়। 27 মিনিট পরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ভবিষ্যৎবাণী মামু বাড়ি দিল্লিতেই পড়তে হয়েছে। উনি বলেছিলেন তোমরা কোরআন পছন্দ করো না, সুযোগ পাইলেই কোরআনের মাহফিল 144 তারা জারি করে দাও, জনগণের উপরে অন্যায় অন্যায় ভাবে জুলুমি করো, এমন একদিন পরিস্থিতি হবে ইন্দুরের গর্তটাও পালানোর খুঁজে পাবে না। আপনাদের এলাকায় মাহফিল করতে এসেছিলাম, বাম পাশে বসা ছিলেন একজন যিনি কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআনের মাহফিল বিদ্বেষী। ঠিক না ঠিক? ওই মানুষটা এমন ছিলেন, কোরআনের হক কথাগুলো শুনলে, জিহাদের কথাগুলো শুনলে, কোরআনের রাজ কায়েমের কথা শুনলে শরীরে চুলকানি আসে, মনটা বেজার হয়ে যায়। 1400 বছর আগে রাসূল বলেছেন কোরআনের জিহাদের কথা, কোরআনের রাজ কায়েমের কথা শুনলে যদি কারো চুলকানি আসে, বুঝে নেবে সে মুমিন না, সে মুনাফিক। যদিও মুখে দাড়ি, যদিও 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার অনুসারী। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুমিন তো সে, মুত্তাকি তো সে, মুমিন তো সে,
আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে, কোরআনের রাজ কায়েমের কথা শোনার সাথে সাথে, কোরআনের রাজ কায়েমের আন্দোলনের কথা শোনার সাথে সাথে যার কলিজাটা শান্ত হয়ে যায়, যার কলিজাতে আনন্দ আনন্দ ভাব আসে, যার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, রাসূল 1400 বছর আগে বলেছেন, তারাই জান্নাতি, তারাই জান্নাতি, তারাই মুমিন, তারাই মুত্তাকি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কোরআনের জিহাদের কথা শুনলে, কোরআনের রাজ কায়েমের কথা শুনলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা শুনলে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর কথা শুনলে যাদের চুলকানি উঠে, বুঝতে হবে তারা মুসলমান নয়, তারা হিন্দুস্তানের এক একটা দালাল। তারা ছিল হিন্দুস্তানের এক একটা দালাল। এই জন্য তিনি দ্বিতীয় কথা বলেছিলেন, তোমরা মনে করেছিলে বাংলার জমিনের ভিতরে মানুষদেরকে শাসন করে, মেরে, হুমকি দিয়ে, ক্রসফায়ার দিয়ে, জেল দিয়ে, জুলুম করে, অন্যায় ও বিচার করে তোমরা টিকে থাকবা না। এমন একটা পরিস্থিতি আসবে, আমি সাইদি বলে গেলাম, এমন একটা পরিস্থিতি আসবে পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। আপনাদের এলাকার ওই নেতা সাহেব যে কোথায় আছে জানেন? কথা কন না কেন? কোথায় আছে জানেন? জানা নাই। ওই যে ইন্দুরের গর্ত খুঁজে পাই নাই, কোথায় পালাইছে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তৃতীয় নম্বর উনি কথা বলেছিলেন, তৃতীয় নম্বর উনি কথা বলেছিলেন প্যারেড ময়দানে চট্টগ্রামে। আমি কোরআনের দাওয়াতি কাজ করি বিধায় আমার মাহফিল 5 দিন ব্যাপী বন্ধ করে দেওয়া হয়েছে। এমন একদিন পরিস্থিতি আসবে, বাংলার জমিনের প্রতিটা গ্রামে গ্রামে মানুষরা কোরআনের জন্য পাগল হয়ে যাবে। কথাটা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? আমার তো বিশ্বাস 2025 সালে যেইভাবে কোরআনের দাওয়াতি কাজ বেড়েছে, আমার তো বিশ্বাস 2025 সালে যেইভাবে কোরআনের দাওয়াতি কাজ বেড়েছে, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন। যারা এই ক্ষমতায় যাক, আমার বিশ্বাস কোরআন দিয়েই বাংলাদেশ কায়েম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এই কোরআন পার্লামেন্টে যেতে আর বেশি দেরি, আরো জোরে বলেন আর বেশি দেরি। 5 নম্বরে উনি বলেছিলেন, যারা আমাকে নির্দোষ, আমি আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ, আমার দ্বারা একজন কোনো মানুষ মারা যায় নাই, আমি একজন কোন মানুষের কোন সম্পদ আত্মসাৎ করি নাই, আমি একজন কোন মানুষের কোন ধন ভান্ডার ধরি নাই, আমার দানায় কোনো মেয়ে লাঞ্ছিত হয় নাই, তাকে দেওয়া হয়েছিল নারী নির্যাতন মামলা, তাকে দেওয়া হয়েছিল চুরের মামলা, তাকে দেওয়া হয়েছিল রাজাকারের মামলা। উনি বলেছিলেন, আমার দ্বারায় কোনো মানুষ কষ্ট পায় নাই। মিথ্যাচারা মামলা সাজিয়ে আমি আল্লামা সাইয়্যিদকে যারা বছরের পর বছর কারাগারে বন্দী রেখেছে, 6 নম্বরের ভবিষ্যৎবাণী আমি বলে গেলাম, আমাকে যদি তারা বিনা অপরাধে বাংলার জমিন থেকে শেষ করে দেয়, 1 বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না। 14 আগস্ট তিনি মারা গেছেন, 5 আগস্টের কাছাকাছি তারা পালাতে বাধ্য হয়েছে। শেষ কথা উনি বলেছিলেন, যেটা এখনো বাস্তবায়ন হয় নাই, উনি বলেছিলেন যত কোরআনের মাহফিলে বাধা দিবে তত কোরআনের প্রচার প্রসারণা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? শুধু তাই নয়, উনি বলেছিলেন, আমি একজন মানুষ কোরআনের জন্য ফাঁসিতে ঝুলতে পর্যন্ত রাজি আছি, আমি একজন মানুষ কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এমন একদিন আসবে মানুষের মনে মনে কোরআনের প্রতি ভালোবাসা জাগবে, যারা ঘরে ঘরে কোরআনের জন্য ফাঁসিতে ঝুলতে প্রস্তুত হয়ে যাবে। এখন হাজারো মানুষ কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে বসে আছে, ঠিক না ঠিক? তাহলে যারা কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, তাদেরকে লাঞ্ছিত করেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন।